একদিকে খালি হাতে বিক্ষোভকারী, অন্যদিকে সশস্ত্র নিরাপত্তা বাহিনী। ইরানের চলমান বিক্ষোভে হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত নিহত বেড়ে ৬৪৬ জনে দাঁড়িয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে আমেরিকা ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি। এর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় তথ্যের প্রবাহ সীমিত হয়ে পড়েছে। বিক্ষোভকারীদের কঠোর হাতে দমন করার জের ধরে ইরানে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনার কথা আগেই জানান আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে আমেরিকার নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এই সিদ্ধান্তের ফলে কোন কোন দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে তা এখনও স্পষ্ট নয়। তবে রাশিয়া, চায়না, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত এবং তুর্কির মতো বড় অর্থনীতির দেশগুলোর সঙ্গে ইরানের বাণিজ্য রয়েছে। এদিকে ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন পীড়নের নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে নিন্দা জানান তিনি। এছাড়া ইরানের সব কূটনৈতিক কর্মকর্তা ও প্রতিনিধিকে ইউরোপীয় পার্লামেন্টে নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ইউরোপিয়ান পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা। সরকার বিরোধী বিক্ষোভে যখন অচল হয়ে আছে ইরান, তখন সরকারপন্থীদের সমাবেশে অংশ নেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। ইরানে অস্থিরতার পেছনে আমেরিকা ও ইসরায়েলের জড়িত থাকার ব্যাপক তথ্য প্রমাণ তেহরানের হাতে রয়েছে বলে দাবি করেছেন আব্বাস আরাকচি। মোসাদ এজেন্টরা দেশের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।